হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কোড ব্লকসে সি প্রজেক্ট ক্রিয়েট করে এবং সেটাকে রান করে। কোড ব্লকসে সি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে আমরা যাব ফাইলে, তারপরে নিউ, তারপরে প্রজেক্ট। এখানে অনেক ধরনের প্রজেক্ট আছে, তো আমরা সিলেক্ট করব কনসোল অ্যাপ্লিকেশন, তারপর দিব গো, তারপর আমরা সিলেক্ট করব সি, যেহেতু আমরা সিতে প্রোগ্রামিং করতেছি। তারপরে আমরা দিব নেক্সট, তারপর আমরা একটা প্রজেক্টের নাম লিখব। সাপোজ আমি দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তারপর হচ্ছে আমরা এখানে ফোল্ডারের লোকেশন দেখিয়ে দিতে পারি। সাপোজ এখান থেকে আমরা ফোল্ডারে যে আমরা কোথায় এই প্রজেক্টটা সেভ করতে যাচ্ছি সেটা আমরা লোকেশন দিয়ে দিতে পারি, এবং এটাকে সিলেক্ট করার পরে তখন আমাদের এখানে লোকেশনটা চলে আসবে। এই লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এখানে কোনো স্পেস দিব না। যেমন এখানে আমি ড্যাশ একটা চিহ্ন দিয়েছি, সি তারপর ড্যাশ দিয়ে প্রোগ্রামিং। এটা যেটা প্রবলেম হয় যে যদি আমি কোনো স্পেস দিয়ে থাকি তাহলে আমাদের ডিবাগিংয়ের ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। সো আমরা চেষ্টা করব যে কোনো আমাদের যে লোকেশনটা আমরা সিলেক্ট করে দেব সেখানে কোনো ফাইলে যেন, যেমন সি তারপরে স্পেস দিয়ে আমি প্রোগ্রামিং লিখলে তাহলে এটা প্রজেক্ট ক্রিয়েট হবে এবং সবই ঠিক থাকবে, কিন্তু আমরা যখন ডিবাগিং করব তখন এটা একটু প্রবলেম হতে পারে। সো সেই ক্ষেত্রে আমি এখানে ড্যাশ চিহ্ন দিয়ে আমি প্রোগ্রামিং লিখেছি। সো এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি। তারপর হচ্ছে আমরা দিব নেক্সট। তারপর আমরা এখানে বাই ডিফল্ট এখানে আমাদের জিসিসি কম্পাইলার সিলেক্ট করা আছে, তো এইগুলো সব ঠিক থাকবে। তো আমরা তারপরে দিব ফিনিশ। তো এখানে আমরা দেখতেছি যে এখানে একটা ওয়ার্ক স্পেসে আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, এবং সোর্সের মধ্যে আমাদের একটা main.c নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা অলরেডি সিতে একটা টেমপ্লেট দেওয়া আছে, এখানে কিছু ফাইল ইনক্লুড করা আছে, তারপরে হচ্ছে মেইন ফাংশন, তারপরে এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা হচ্ছে। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করতে দিই তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে, এটাকে বিল্ড করতে হবে। তো বিল্ড করার জন্য আমরা বিল্ডে যেয়ে এখানে বিল্ড করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে একটা main.o নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, তার মানে প্রোগ্রামটা বিল্ড সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা রান করি, বিল্ডে যেয়ে তারপর যদি রান দেই তাহলে আমাদের এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হয়ে গেছে। আমাদেরকে কেন বিল্ড করতে হবে সেটা আমি একটু পরে বলছি। তো আমরা এখানে এই আইকনগুলো ডাইরেক্ট ইউজ করতে পারি। আমরা এখানে না যে আমরা ডাইরেক্ট এখানে বিল্ড তারপর রান এটা দিতে পারি, অথবা আমরা সরাসরি বিল্ড এবং রান একসাথে দিতে পারি। যেমন এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমাদের এটা অলরেডি চলে আসবে। এখন কথা হচ্ছে কেন আমরা বিল্ড করতেছি। আমরা যদি সাপোজ এখানে আরেকটা printf কমান্ড লিখি, যেমন প্রিন্ট এখানে আমরা printf এর আরেকটা কমান্ড লিখলাম যে হাই দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। আমরা একটা নিউ লাইন ক্রিয়েট করলাম। তো এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে, কি লেখা হয়েছে এটা আমরা পরের ভিডিওতে দেখব। তো এখানে আমরা কি করতেছি, দুইটা লাইন প্রিন্ট করতেছি। এখন যদি আমি বিল্ড না করি সরাসরি রান দিয়ে দেই তাহলে কি হবে, আমাদের হ্যালো ওয়ার্ল্ড এই কথাটাই প্রিন্ট হচ্ছে। তো আমাদের কিন্তু প্রোগ্রামটা আসলে বিল্ড না করার কারণে আমাদের যে নতুন আমরা যে লাইনটা লিখলাম সেটা কিন্তু আমাদের এখানে স্ক্রিনে শো করতেছে না। এই জন্য আমাদেরকে বিল্ড করতে হবে। এখানে যদি আমরা প্রেস করি কি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে বিল্ড করি তারপরে রান করি, যেমন এখানে যদি আমরা বিল্ড দেই তারপরে যদি রান দেই, তো আমাদের এখন সে হাই দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এই কথাটা এখন আমাদের ডিসপ্লে করতেছে। তাহলে কি আমাদের একটা প্রোগ্রামকে রান করার জন্য আমরা যে কোডটা লিখবো সেটা যদি রান করতে চাই তাহলে আমাদেরকে আগে বিল্ড করতে হবে, তারপরে রান করতে হবে। যদি আমরা এটা বিল্ড না করি তাহলে আমাদের যে নতুন কোডগুলো আমরা লিখবো সেটা কিন্তু আমাদেরকে ডিসপ্লে করবে না। এখন যদি আমরা আরেকটা লাইন লিখি, আমরা আরেকটা লাইন লিখলাম দ্য এন্ড নামে একটা স্ট্রিং আমরা এখানে প্রিন্ট করতেছি। তো এটাকে যদি আমরা এখন সরাসরি বিল্ড করে রান করি তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে।
এই আইকনটা দিয়ে। তো আমরা আগে কি করতেছিলাম, বিল্ড করে তারপর রান করতেছিলাম। এখন আমরা যদি এই আইকনটা প্রেস করি তাহলে আমাদের বিল্ড হবে প্লাস রান হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে কোড ব্লকসে আমরা একটা সি প্রজেক্ট ক্রিয়েট করব এবং সেটাকে বিল্ড করে আমরা রান করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ইক্লিপসে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করে এবং সেটাকে বিল্ড করে রান করতে হয়।